الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم.
العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কবুল করেছেন। সর্বাগ্রে আমরা মসজিদে আসতে পারলাম, এর জন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার উপাসনা করার জন্য, একমাত্র তার গোলামি করার জন্য, একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর উপাসনা করার জন্য, গোলামি করার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম, আবদুহু রাসূলু, রাসূল আল্লাহর গোলাম। আবদুহু, আবদ শব্দ এটা অত্যন্ত মূল্যবান এক শব্দ, যে মনিবের গোলাম হতে পারলে, মাবুদের গোলাম হতে পারলে এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। খালিক আর মালিক স্রষ্টা যিনি, তার গোলাম যদি আমরা হতে পারি, এর চাইতে আমাদের বড় চাওয়ার আর পাওয়ার কি আছে। তবে গোলামদেরকে তার গোলামি আদায় করতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আর সেই সম্পর্ক গড়ার সিঁড়ি হচ্ছেন, সেই সম্পর্ক গড়ার সোপান হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুশায় আমিনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাকিয়ে কাউসার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যদি তোমরা স্থাপন করতে চাও, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হতে চাও, হে নবী আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সম্পর্ক গড়তে চায়, তাহলে তারা কি করবে? ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তারা যেন নবীজি আপনার অনুসরণ অনুকরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনি যা বলে দেন তা যেন তারা মানে, যা নিষেধ করেন তা যেন তারা মানে। এজন্য নবীর ইত্তেবা বা অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর মহব্বত সৃষ্টি হতে পারে না, আল্লাহকে পাওয়া যেতে পারে না। আল্লাহকে পেতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা অবশ্যম্ভাবী কর্তব্য এবং ফরজ, অবশ্যই করতে হবে। আমরা কালিমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দুইটা জুজ আছে, দুইটা অংশ আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, বা এক আল্লাহ ব্যতীত আমরা কারোর উপাসনা করি না। আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, নবী। এই কথার উপর আমরা বিশ্বাস স্থাপন করি। এজন্য ঈমানের মূল বীজ যেটা, মূল ভিত্তি যেটা, কারণ কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত না পড়লে কাউকে ঈমানদার বলা যাবে না। ঈমান আনতে হলে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত অবশ্যই তাকে পড়তে হবে। এখন এই বীজ যেটা বপন করি আমরা, ঈমানের বীজ, এই বীজের মধ্যেই কালেমার দুইটা অংশ। একটা হচ্ছে
ইলাই কালিমাতুল্লাহ, আর একটা হচ্ছে রিসালাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর ভালোবাসা পেতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের, দেখতে হবে তাদের জীবনী, দেখতে হবে তাদের ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, ইশক নবীর প্রতি কতটুকু ছিল। গত 2 জুমা আমি 2 জন সাহাবীর কথা বলেছি, আর সাথে সাথে কিছু কিছু আমলের কথা বলেছি, যে কোন সাহাবী নবীর কাছে কেন প্রিয় হয়েছিলেন এগুলো বলেছি। আশা করি এগুলো আপনাদের স্মরণ আছে এবং সেই আমলগুলো আমরাও সবাই করার চেষ্টা করতেছি। তোর মধ্যে একটা বলেছিলাম গত জুমায়, যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, বেলাল, এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে আমার সামনে হাঁটতে দিলেন? আমি জান্নাতে মেরাজে গিয়ে দেখলাম তুমি আমার সামনে হাঁটতেছো, তোমার পায়ের শব্দ পেলাম। বেলাল বলেছিলেন, নবীজি গো, আমি তো এমন কোনো আমল করি না, কিন্তু নবীজি আমি প্রতি সময় মসজিদে যখন যাই তখন ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। এই 2 রাকাত নামাজ বলেছিলাম, এটার নাম তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ। 2 রাকাত নামাজ, যে মসজিদে যাবেন প্রথমে গিয়ে বসার আগে 2 রাকাত নামাজ পড়বেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এই একটা আমল করি, আর আরেকটা আমল করি, যখনই ওযু ছুটে যায় তখন আমি ওযু করে নিই। অর্থাৎ সর্ব অবস্থায় তিনি চলায় ফেরায়, উঠায় বসায়, হাঁটতে বসতে, খাইতে ঘুমাইতে, সর্ব অবস্থায় তিনি ওযু থাকেন, বা ওযু থাকেন মানে ওযু অবস্থায় থাকেন। তো এই কথাটার উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের জীবনে বহুত বড় একটা আমল হয়ে যাবে, যে আজকে থেকে আমরা সংকল্প করলাম সর্বদা ওযু অবস্থায় থাকবো। আজকে থেকে সংকল্প করলাম, পুক্তা আজম ইরাদা করলাম যে যে কোনো মসজিদে গেলে প্রথমে 2 রাকাত নামাজ পড়ব। নবীর প্রতি সাহাবীদের যে ভালোবাসা, প্রেম আর ইশক আর মুহাব্বত, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। তার কারণ এগুলোর কোনো সীমারেখা নেই, এগুলোর কোনো মাপকাঠি নেই, এইগুলোর কোনো লিমিটেশন নেই। এটা লিমিট ক্রস করে যেন তাদের ভালোবাসা উদ্ভাসিত হয়েছিল। আজকে আমি আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা বর্ণনা করব, যেই সাহাবীর ভালোবাসা কতটুকু ছিল সেটা বলার আগে একটা যে হাদিস খুতবা তেলাওয়াত করেছি, এই হাদিসের তরজমাটা করে নিই, তখন সাহাবীর ঘটনার সাথে হাদিসের মিল পাবেন এবং বুঝতে ঘটনাটা আপনাদের সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। কোন ব্যক্তি? যেই ব্যক্তি তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, প্রাণের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে না, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। লা ইউমিনু, সে কোনো ঈমানদারই হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, যতক্ষণ না সে তার মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ভাইয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সম্পদের চাইতে, হাত্তাকে তার প্রাণের চাইতে বেশি যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসে। তাহলে বোঝা গেল যে পরিপূর্ণ ঈমানদার আর মুমিন হতে হলে যার মাল, টাকা পয়সা, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই চাইতে বেশি মহব্বত নবীর প্রতি হতে হবে। কিন্তু বাস্তব চিত্র কি? আমাদের জানের চাইতে মহব্বতের নবী বেশি না,
আমাদের প্রাণের চাইতে মহব্বত বেশি নবীর প্রতি না, আমাদের ছেলে মেয়ের চাইতে বেশি মহব্বত নবীর প্রতি না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন মনে করেন আপনার একটা ছেলে, সে রোজগার আপনাকে রুজি করে খাওয়ায়, এখন সে নবীর সুন্নতের বিরুদ্ধে একটা কাজ করতেছে, আপনার উচিত কি? আপনি তাকে শাসাইবেন, সংশোধন করার জন্য বলবেন। এখন সে আপনার কমান্ড মানল না, আপনার নির্দেশ মানল না, আপনার আদেশ মানল না, আপনার এই কথা সে মানতে রাজি না। আপনি কি করতে পারেন তখন? তখন ইসলামের বিধান হলো নবীর প্রতি আপনার মহব্বত দেখাইতে গিয়ে আপনি প্রয়োজনে এই ছেলেকে ত্যায্য পুত্র করতে পারেন। চিন্তা করেন, নবীর সুন্নতে প্রায়োরিটি দিতে, ফরজ ওয়াজিবকে প্রায়োরিটি দিতে, আল্লাহর বিধানকে, নবীর নির্দেশনা মানতে, নবীর প্রতি ভালোবাসা দেখাইতে আপনি ছেলে ত্যাগ করতে পারেন, মেয়ে ত্যাগ করতে পারেন, মা বাবা ত্যাগ করতে পারেন, ভাই বোন ত্যাগ করতে পারেন, আত্মীয় স্বজন ত্যাগ করতে পারেন। আপনি নবীর সুন্নত ত্যাগ করতে পারেন না, নবীর প্রতি ভালোবাসা এটাকে ত্যাগ করতে পারেন না। মনে করেন একটা সুন্নত আপনি পালন করেন, এখন এই সুন্নত পালন করলে আপনাকে মানুষের ঠাট্টা বিদ্রুপ করে, মাস্কারা করে, ডং করে। আপনি সমাজের এই ডং বা তামাশা দেখে আপনি এই সুন্নতের আমল ছেড়ে দিলেন, তাহলে বোঝা গেল যে সমাজের এই তিরস্কার, এইটাকে আপনি গুরুত্ব দিয়েছেন, নবীর সুন্নতকে গুরুত্ব দেন। যেমন মনে করেন, এটা আজকে আমাদের পিটি স্যারের মেয়ে বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠানে অনেক যাবেন, দেখবেন যে এই কমিউনিটি সেন্টারে যারা খাবার খাচ্ছে, অর্ধেক খাবার খায়, অর্ধেক ফেলে দেয়, 3 ভাগের 2 ভাগ খায়, 1 ভাগ ফেলে দেয়। মানে এটার বাস্তব যেটা, কারণ জেন্টলম্যান আমরা, ভদ্রতা দেখাইতে গিয়ে আমরা এগুলো তো নবীর সুন্নত কি? প্লেটটা মুছে খাবেন, একেবারে শেষে যা থাকবে তা প্লেট পরিষ্কার করে মুছে খাবেন। এই যে মুছে খাওয়ার সুন্নত, এটা 100 জনের মধ্যে 98 জন মানুষও পালন করে না। চিন্তা করে, 98 জন মানুষ খাবারের বেলায় নবীর এই সুন্নতের তোয়াক্কা করে না। তাহলে বোঝা গেল সমাজের এই পচা গলা সমাজের এই সমস্ত ভ্রান্ত নীতির প্রতি আমাদের ভালোবাসা বেশি, নবীর সুন্নতের প্রতি আমার ভালোবাসা বেশি না। আর যদি এখানে এই ভদ্র সমাজের সবাই আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আর আপনি মুছে খান, তাহলে মনে রাখবেন আপনি 100 শহীদের সওয়াব অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে যুগে আমার সুন্নতকে নিয়ে ঠাট্টা মশকরা করা হবে, বিদ্রুপ করা হবে, ডং করা হবে, তিরস্কার করা হবে, হাসাহাসি করা হবে, এই যুগে যদি আমার কোন উম্মতের নারী পুরুষ একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের নারী হোক আর পুরুষ হোক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। চিন্তা করেন, সুন্নতের প্রতি আমাদের যদি ভালোবাসা থাকে তাহলে আমরা কি মর্যাদায় অধিষ্ঠিত হতে পারলাম। যাই হোক, বোঝা গেল যে নবীর প্রতি ভালোবাসা, নবীর সুন্নতের প্রতি ভালোবাসা, নবীর আদেশ নিষেধের প্রতি নবীর ভালোবাসা এবং নবীর অনুসরণ অনুকরণ করার প্রতি গুরুত্ব দেওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। এই জন্য বিশ্ব নবীর সাহাবীদের মর্যাদা এত বেশি যে এরা যেন আকাশের একটা তারকা। আসহাবিকান নুজুম বিআইয়িকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার সাহাবীরা আকাশের একটা নক্ষত্র। আকাশের চন্দ্র না উঠলে, সূর্য না উঠলে যেভাবে আলোকিত হয় না দুনিয়া, সেমনি ভাবে এই ইসলামের আলোয় আলোকিত আমরা হতে পারতাম না যদি সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে না থাকতেন। যাই হোক,
যে সাহাবীর ঘটনা বর্ণনা করবার জন্য মনস্থ করেছি তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? আব্দুল্লাহ। নামটা মনে রাখবেন, কি নাম? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্মরণ রাখবেন, নবীজির বাবার নামও ছিল আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম ছিল আমেনা, নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই যে সম্পর্কে তো আমরা এই পর্যন্ত এগুলো স্মরণ রাখা দরকার যে আমার নবীর নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন বংশে জন্ম নিয়েছিলেন, এগুলো কমপক্ষে মুসলমান মুমিন হিসাবে প্রত্যেকে জেনে রাখা দরকার। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি মক্কার একটু দূরে অবস্থান করেন। তিনি 8 থেকে 10 বছর বয়সে জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী এসেছেন, তিনি দাওয়াত দিচ্ছেন তাওহীদের, রিসালাতের, ইসলামের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়বে সে তুফলিহু, সে সফলকাম হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পর ঘটনা হচ্ছে তিনি পিতৃহীন ছিলেন, অর্থাৎ তার বাবা মারা গিয়েছিলেন। ছোট্টবেলায় তার বাবা মারা গিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মারা যাওয়ার পরে ওনার আম্মা তার চাচার কাছে আবার শাদী বসেছেন, অর্থাৎ তার চাচা তার আম্মাকে বিয়ে করেছেন। তো একদিকে তার চাচা অভিভাবক, আর একদিকে তো বাবা নাই। এই হলো তার বর্তমানে বাস্তব অবস্থা। এতিম ছেলে, শিশু ছেলে, তার লালন পালনের দায়িত্ব তার চাচাই গ্রহণ করলেন। কিতাবের মধ্যে লেখা আছে তিনি সম্ভ্রান্ত ফ্যামিলির বা ধনী পরিবারের ছিলেন। বাবার যে অংশ এটাও চাচা তাকে তার নামে লিখে দিয়েছেন, তাকে লালন পালন করেছেন, তাকে বড় করেছেন। এখন 10-12 বছর বয়সে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাইলেন। ইসলামের প্রথম যুগে এটা মানুষের জন্য অত্যন্ত অবাক কাণ্ড ছিল যে কি বলে মুহাম্মদ, নাউযুবিল্লাহ, তারা বলতো পাগল, কি যে একটা নতুন বানিয়ে নিয়ে এসেছে, আমাদের ধর্ম, কর্ম, বংশ সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, এমন নতুন একটা পাগলের উদ্ভাবন হয়েছে, এটা কে? মানে তারা এটা খুব আশ্চর্য, হতবাক হয়ে যেত, স্ট্রেঞ্জ হয়ে যেত, অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে যেত যে আমাদের সমাজনীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের এই পরিবার নীতি সবকিছু ধ্বংস করে দিচ্ছে, এই লোকটা কে, কোথা থেকে আসলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন যাইতে চাইলেন তখন তার চাচা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি ওই যে নতুন একটা ধর্ম আমাদের দেশে এসেছে, তুমি কি এই ধর্মের প্রতি তোমার কোনো আকর্ষণ বিকর্ষণ বা তোমার কি ইচ্ছা, তুমি এই ধর্ম সম্পর্কে জানতে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচাজি আমি তো ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তো দূরের কথা, আমি ধর্ম গ্রহণ করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। আমি সেই ইসলামের ধারক বাহক সাহেবের শরীয়ত, যিনি এই সত্য ধর্ম নিয়ে যিনি আগমন করেছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই, সান্নিধ্য লাভ করতে চাই, সুহবত পেতে চাই,
তার পরশ পেয়ে আমি আলোকিত আলো হতে চাই। বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর চাচা বললেন, শোনো, তুমি কি বলতেছো মনে হয় বুঝ পাও নাই, তুমি কি ধারণা করতেছো মনে হয় তুমি ঠার পাও নাই, তুমি আন্দাজ করতে পারো নাই কি বলতেছো আমার সামনে। তুমি যদি আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে, আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুনই ধর্মে দীক্ষিত হতে চাও, গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে তোমার নামে যে সমস্ত বাবার অংশ, জায়গা জমি, টাকা পয়সা যা দিয়েছি এগুলো ফিরিয়ে আনবো, এই সব কিছুর থেকে তোমাকে বঞ্চিত করে ফেলবো। চিন্তা করছে, কারণ চাবি যার হাতে সে তো যা ইচ্ছা তা করতে পারে। ক্ষমতা যার হাতে, দেখছেন না এই 16 বছর যাদের ক্ষমতা, তারা যা ইচ্ছা তা করে, সমস্যা নেই। ক্ষমতা যখন শেষ তখন এই হলো অবস্থা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচাজি, সম্পদ পরিত্যাগ করতে পারি, পরিবার পরিত্যাগ করতে পারি, যা কিছু আছে সব কিছু ত্যাগ করতে পারি, বাড়িঘর সব কিছু ত্যাগ করতে পারি, সব কিছু আমি বাদ দিয়ে দিতে পারি, কিন্তু আমি যেই নবীর সন্ধান পেয়েছি সেই আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না। সেই নবীর সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে যদি বলা হয় 10,000 টাকা দেওয়া হবে, তুমি বেঈমান হয়ে যাও, এই সমাজে এমন মানুষ আছে, মানুষ বেঈমান হয়ে যাবে। এই হলো মানে বাস্তব। সাহাবাদের ঈমানের অবস্থা কতটুকু টেকসই ছিল, মজবুত ছিল, কি পরিমাণ তাদের মূল ভিত্তি ছিল ঈমানের। দেখেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হলো। তার চাচা বলল, যাও, তুমি যদি মুহাম্মাদের সঙ্গ তুমি ত্যাগ না করতে পারো, এই সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, তুমি চলে যাও মুহাম্মাদের কাছে, এবার দরকার নাই তোমার। মানে যেভাবে আমাদের ত্যায্য পুত্র করা হয়, এই ছেলে সম্পদ থেকে বঞ্চিত, কোনো কিছু আর পাবে না। আব্দুল গফফারের ছেলে আব্দুল করিমের কোনো কিছু পাবে না। হযরত আব্দুল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন, তখন চাচা ডাক দিলেন, একটু ট্রাই করলেন আর কি, হয়তো পরীক্ষা করতেছে, টেস্ট, পি টেস্ট, ফাইনাল, সেমিফাইনাল দেখতেছে। ডাক দিয়ে বলতেছে, তুমি কি সত্যি চলে যাচ্ছ? বলে, হ্যাঁ, আমি তো সত্যি চলে যাচ্ছি। তাহলে শুনো, তুমি এক কাজ করতে পারো, তোমার গায়ে পরনে যে কাপড় আছে এইগুলো আমার দেওয়া, এইগুলো তুমি খুলে দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচাজি, যদি আমার ইজ্জত যায়, সম্মান যায়, আমি যদি অপমানিত হই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই, এমনকি আমার যদি প্রাণ চলে যায়, যাক, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করব না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাপড় সব খুলে ফেলা হলো। এগুলো হাদিসের ঘটনা, কোনো কিচ্ছা কাহিনী, হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাপড় যখন খুলে, আচ্ছা, গায়ে কাপড় না থাকলে মানুষ কি হয়? উলঙ্গ হয়ে যায়। মানুষ তো এই ইজ্জত আব্রু হেফাজতের জন্য এই কাপড় পরিধান করে, লজ্জাস্থান ঢাকার জন্য এই কাপড় পরিধান করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর গায়ে থেকে যখন কাপড় খুলে নেওয়া হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে, লজ্জায় মানুষের চোখের পানি এসে যায়, কান্না এসে যায়। মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আমাকে যদি একটা ছোট্ট কাপড় আপনি দেন,
ওই কাপড়টা দিয়ে আমার লজ্জাস্থানটা দেখে আমি আমার আকা, আমার মাহবুব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারবো। মা তো মা একটা কাপড় দিয়েছেন, এখানে কিতাবে লেখা হয়েছে একটা চাদর দিয়েছিলেন, তিনি এটাকে দুই ভাগ করেছেন, একটা লজ্জাস্থান দেখেছেন, একটা গায়ে দিয়েছেন, এই জন্য তাকে জুল বাগাতাইন বলা হয়। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় এসেছে তিনি ছোট্ট একটা কাপড় দিয়ে লজ্জাস্থান দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে গিয়ে খবর পান যে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। নবীজিকে দেখার জন্য মক্কায় যাবেন, রাস্তায় গিয়ে খবর পাইলেন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। হযরত আব্দুল্লাহ আশিকার বেফানা হয়ে একেবারে নবীকে কিভাবে দর্শন করা যায়, দেখা যায়, সেই নবীর নজর এবং দর্শনের জন্য নবীজির চোখের দেখার জন্য পাগল পারা হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনা অনেক দূর, কিন্তু এখনই এই যে আমরা হতে যাই মানে 6 ঘন্টা গাড়িতে গাড়িতে, আর এইগুলো গাড়ি তাদের সৌদি আরবের গাড়িগুলো আমাদের বিমানের মতো এত সুন্দর সুন্দর গাড়ি। আর তখন তো রাস্তাঘাটও ছিল না, পাহাড় পর্বত অতিক্রম করে কিভাবে কতদিন গেছে সেটা জানি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় গেলেন, মসজিদে নববীতে কিতাবের মধ্যে লেখা হয় নবীজির হুজরা শরীফের সামনে গিয়ে কনকনে শীতের মধ্যে, খুব প্রচন্ড শীত ছিল, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজরার বাহিরে একেবারে কুকড়া মানে বাঁকা হয়ে নিজের লজ্জাস্থান কোনো মতে ঢেকে বাহিরে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি লন্ডন তাজদারি মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মোবারক থেকে বের হয়েছেন, গিয়ে দেখেন একজন মানুষ বাঁকা হয়ে বসে আছে, কুকড়া হয়ে বসে আছে। কে তুমি এখানে? আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, আমি অমুক আব্দুল্লাহ, যা আমার নাম ছিল আগে আব্দুল উজ্জা। ওগো নবীজি, আপনি পরিবর্তন করে আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ, আমি কালিমা তাইয়্যিবা পড়ে মুসলমান হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি রে আব্দুল্লাহ, তোমার আজকে এই অবস্থা কেন? আপনি যদি দেখেন একজন মানুষ খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, হঠাৎ করে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, আশ্চর্য হবে। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি তো অত্যন্ত ধনী পরিবারের ছেলে, রাজ পরিবারের ছেলে, অত্যন্ত বিত্তবাসারী বিত্তবান পরিবারের ছেলে, আজকে তোমার এই অবস্থা কেন? তোমার গায়ে কাপড় নাই কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমাকে সকল সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছেন, এমনকি আমার গায়ে জামা পর্যন্ত খুলে রেখে দিয়েছেন। ওগো নবীজি, আমি বলেছি সবকিছু ত্যাগ করতে পারি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ আমি ত্যাগ করতে পারবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না। বললেন, আসো আব্দুল্লাহ, আমার ঘরে আসো, আসো, তুমি আমার ঘরে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে নিয়ে কিতাবের মধ্যে লেখা হয়েছে 2টা জামা তাকে দান করলেন। কয়টা জামা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ, তোমাকে বঞ্চিত করা হয়েছে তোমার পৈতৃক সম্পত্তি থেকে, যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবহৃত 2টা জামা, 2টা পোশাক তোমাকে দান করলাম। এখানে লেখা হয়েছে কিতাবের মধ্যে, এই কারণে 2টা পোশাক দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর নাম জুল বাগাতাইন লেখা হয়েছে।
সুবহানাল্লাহ বলেন। টাইটেল লেগে গেছে আরেকটা, প্রফেসর, ডক্টর, এগুলো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে হয় না। উনি প্রেসিডেন্ট, উনি প্রধানমন্ত্রী, উনি টাইটেল লেগে গেছে জুল বাগাতাইন। সুবহানাল্লাহ, দুইটা বললাম জুল বাগাতাইন বলার কারণ তাকে। যাই হোক, সংক্ষেপে শেষ করে দেই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার নবীর দরবারে থাকেন, নামাজ পড়েন মসজিদে নববীতে, মদিনায় আসেন। ইতিমধ্যেই একটা জিহাদের ডাক আসলো। সেই জিহাদে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ জুল বাগাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। এখন নবীজি, এটা তাবুকের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হায় আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত যেন কোনো কাফের বেঈমানের হাতে না লাগে। মানে কি? রাসূল দোয়া করলেন, আমার আব্দুল্লাহর রক্ত যেন কোনো মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান কারো হাতে যেন না লাগে। মানে আব্দুল্লাহর হায়াতের জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত অবস্থায়, একেবারে খুব গমগীন হাল অবস্থায় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি সবচাইতে বেশি মর্যাদার মৃত্যু হচ্ছে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মওত। শাহাদাতের মওত যদি মর্যাদাবান হয়ে থাকে, শহীদ হলে আল্লাহর রাস্তায়, শুনেছি কবরের আযাব মাফ করেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হলে বিনা হিসাবে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে দান করবেন, জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত শোনার পরে নবীজি, আপনি কেন বললেন আমার রক্ত কাফেরের হাতে লাগবে না? আমি তো চাই আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আমি যেন শাহাদাতের মওত আমার নসিব হয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে, সেই যুদ্ধে থেকে ফেরার পথে হযরতে আব্দুল্লাহ জুল বাগাতাইন অসুস্থ হয়ে পড়লেন, আর রাস্তায় তার ইতিমধ্যেই চিকিৎসা দেওয়া হলো এবং তিনি ইন্তেকাল করলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এবার নবীজি পরেশান হয়ে গেলেন, আমার আব্দুল্লাহ, হয় আবু বকর, ওমর, যাও আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং তার জানাজা পড়াইব, জানাজা ইমামতি করব। সুবহানাল্লাহ বলবেন না? সৈয়দুল কাউনাইন জানাজা পড়াইবেন, কত সৌভাগ্যবান। গোসল দেওয়া হলো, সংক্ষেপে শেষ করে দেই। গোসল দেওয়া হলো, জানাজার ব্যবস্থা করা হলো, এবার জানাজা পড়ালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাধারণত কোনো কবরে নবীজি নামেন না, সাহাবায়ে কেরাম দাফন কাফন করেন। আব্দুল্লাহ জুল বাগাতাইনের কবরে নবীজি বললেন, কেলাম বানা, আমি নামবো। নবী স্বয়ং নিজে নামলেন। আমার আবু বকর কই, ওমর কই? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আসো আমাকে সহযোগিতা করবে। কিতাবের মধ্যে লেখা আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আব্দুল্লাহকে আমার হাতে দাও। যখন হাতে লাশ মোবারক দেওয়া হলো, আল্লাহর নবী এইভাবে হাত উপর দিকে উঠিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমার আব্দুল্লাহকে আমি ভালোবেসেছিলাম, ওগো আল্লাহ, আজকে আপনার হাওয়ালা করে আমি রেখে গেলাম। আজ থেকে যেন আপনি আমার কুল থেকে আপনার কুলে রেখে দিলাম, আপনি যেন আমার আব্দুল্লাহকে ভালোবাসেন। নবীজি এইভাবে হাত মোবারক উপর দিকে দিয়ে আবার কবরের মধ্যে লাশ রেখে দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী, তিনি বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন যে আজকে যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা আব্দুল্লাহর লাশ না হয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হইতো, তাহলে কতই না ভালো হতো, কতই না সৌভাগ্যবান হতাম। যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তাকে ভালোবাসিলাম, হে আল্লাহ, আজকে আপনার ভালোবাসার খুলে তাকে রেখে দিলাম, আপনি তাকে ভালোবাসলেন। সুবহানাল্লাহ। এইজন্য সেই সাহাবাদের সেই নবীর প্রতি যে ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা, এইগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে নবীর সুন্নাত পালনের মাধ্যমে নবীর প্রতি মহব্বত, ভালোবাসা
তৈরি সেই সুপার আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই আশিকে রাসূল, সত্যিকারের আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।